আসসালামু আলাইকুম। সিএসসি মাস্টার বাই আরমান চ্যানেলে আপনাকে স্বাগতম। এই লেকচারে আমরা প্রবলেম টাইপস নিয়ে আলোচনা করব, যেখানে 4টা প্রবলেম টাইপস দেওয়া আছে। তো আমরা এগুলো এক্সাম্পল সহকারে দেখব। ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এগুলা বলার আগে আমি আগে এইটা এখানে যদি একটু আসি, এই যে ভ্যাকুয়াম ক্লিনার যে মেশিনটা আছে, তো আমরা যদি একটা বাইনারি নাম্বার ডিজিট করি 0 এবং 1, তো সেখানে আমরা কয়টা কম্বিনেশন পাই? 0 এবং 1 আমরা 4টা কম্বিনেশন পাই। তো সিমিলারলি এখানে এই ভ্যাকুয়াম যে ক্লিনারটা, তো এই ক্লিনারটা যে এই একটা রুম যদি আমি পরিষ্কার করতে দিই, সেখানে 4টা টাইপের প্রবলেম হতে পারে এবং 4 রকমের সার্চ আমাকে করা লাগতে পারে। And সেই 4টাই এটা, এই যে একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফুল অবজারভেবল সিঙ্গেল স্টেট প্রবলেম যেটাকে বলে, অর্থাৎ এইটাই গিয়ে মানে সে কোথায় আছে সেটা সে জানে এবং ময়লা কোথায় আছে সেটাও সে জানে। এখানে সেটা বলছে এজ এ নোনস এক্স্যাক্টলি হুইচ স্টেট ইট উইল বি ইন, সলিউশন ইজ এ সিকোয়েন্স। তার মানে সে জানে সে কোথায় আছে। এখন আমরা যদি এক্সাম্পলটা দেখি, দেখেন এখানে স্টার্ট ইন 5, সে জানে যে 5-এ আছে, তার মানে তার সলিউশন কি? সে রাইটে যাবে এবং সাক করবে, এটা হচ্ছে তার একটা সলিউশন। তার মানে এটা একটা প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে ডিটারমিনিস্টিক এন্ড ফুল অবজারভেবল। সে জানে সে কোথায় আছে এবং সে জানে ময়লাটা কোথায় আছে, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল স্টেট প্রবলেম। তাহলে একটা গেল। এন্ড আরেকটা প্রবলেম হতে পারে নন অবজারভেবল, ঠিক আছে? একটা হচ্ছে ফুললি অবজারভেবল, একটা হচ্ছে নন অবজারভেবল। সেটা হচ্ছে সেন্সরলেস প্রবলেম। এজেন্ট মে নো হ্যাভ নো আইডিয়া হোয়ার ইট ইজ, সলিউশন ইজ এ সিকোয়েন্স। এখন সে জানে না সে কোথায় আছে, বাট সে এমন একটা সিকোয়েন্স করবে সেখানে সে সলিউশন পাবে। এখন ধরে নিচ্ছি আপনি একটা বদ্ধ ঘরে আছেন, সেখানে আপনি জানেন না আপনি কোথায় আছেন। তার মানে আপনি কি করবেন? এখন আপনার কাজে সুইচটা, লেটস সে ওই অন্ধকার ঘরে আপনি সুইচটা অন করবেন। তাহলে আপনার কাজটা কি? আপনার কাজটা আপনি এমনভাবে আগাবেন যেন আপনি সুইচটা দিতে পারেন। তাহলে আপনি কি করবেন? আপনি যদি বাম পাশে থাকেন তাহলে আপনি ডান পাশে যাবেন, আপনি যদি ডান পাশে থাকেন তাহলে আপনি বাম পাশে গিয়ে দেখবেন সুইচটা আছে কিনা। তার মানে আপনি কিন্তু জানেন না যে আপনি কোথায় আছেন, বাট সলিউশন ইজ এ সিকোয়েন্স। আপনাকে এই একটা সিকোয়েন্স বের করতে হবে যেখানে আপনি সলিউশন পেতে পারেন। তো এখানে যেটা বলছে সেন্সরলেস, এই ভ্যাকুয়াম ক্লিনারটা যে কোনো পয়েন্টে থাকতে পারে, 1 থেকে 8 পর্যন্ত। তো যদি সে, আমি ধরে নিচ্ছি সে এই চারটার যে কোনো 4টাতে আছে, তার মানে সে কি হইতো? এগুলো থাকলে সে রাইটে যেত, তার মানে 2, 4, 6, 8-এ যেত। তার মানে তার কাজ হচ্ছে কি? রাইটে যাও এবং সাক করো। অ্যান্ড সে যদি লেফটে থাকতো, এখানে 1, এখানে বিজোড় নাম্বারগুলো হবে, অ্যাকচুয়ালি ভুল আছে। অ্যান্ড সে যদি এই রাইট সাইডে থাকতো তাহলে তার কাজ কি হইতো? লেফট সাইডে যাও এবং সাক করো। তার মানে এটা হচ্ছে সেন্সরলেস। সে জানে না সে কোথায় আছে, তখন সে কি করবে? একবার ডান পাশে গিয়ে সাক করবে, দেন বাম পাশে গিয়ে সাক করবে। তাহলে দুইটা কেস কিন্তু গেল। একটা হচ্ছে সে জানে কোথায় এবং ময়লা কোথায়, তো আরেকটা হচ্ছে সে জানে না কোথায় আছে, তার মানে সে একবার ডানে যাবে একবার বামে যাবে, এভাবে সে চাক করবে। অ্যান্ড 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক অ্যান্ড পার্শিয়াল অবজারভেবল। তো এটা হচ্ছে কন্টিজেন্সি প্রবলেম আর কি। এখন এখানে বলছে কি দেখেন, পারসিভস প্রোভাইড নিউ ইনফরমেশন অ্যাবাউট কারেন্ট স্টেট। সে পরিবেশ সম্পর্কে জানে না, সে কোথায় আছে সেটা সে জানে, বাট সে পরিবেশ সম্পর্কে জানে না। যেমন আমরা যদি এটা ক্ষেত্রে চিন্তা করি, সে এখানে আছে সে জানে, এবং সে পরিবেশ সম্পর্কে জানে না যে এই রুমটা আসলে পরিষ্কার হয়েছে কিনা, বা সামনে যে রুমটা সেটা পরিষ্কার হয়েছে কিনা। তখন সে কি করবে? তখন সে রাইটে যাবে, দেন কি করবে? ইফ ডাটি, যদি ময়লা থাকে তখন সে সেটা সাক করবে, দেন আবার লেফটে যাবে, যদি ময়লা থাকে সে সেটা সাক করবে। এটাই তো হওয়ার কথা, তাই না? যেহেতু সে পরিবেশ সম্পর্কে জানে না বা রুমে ময়লা আছে কি না সেটা জানে না, তখন সে কি করবে? সে ফাইন্ডিং করবে। ওকে, দেখেন এখানে নন ডিটারমিনিস্টিক সাক মে ডাটি ইন ক্লিন কার্পেট। তো এখানে যেটা বলছে মানে অর্থাৎ সে ডান দিকে গেলেও সেটা ময়লা পরিষ্কার করার পরে কিন্তু সে এটা পরিষ্কার না হয়ে এটা কিন্তু আরো নোংরা হয়ে যেতে পারে। তা এর এর মানে আসলে নন ডিটারমিনিস্টিক, অর্থাৎ সে জানে না পরিবেশ সম্পর্কে বা রুমটা আদৌ কি ক্লিন হয়েছে কিনা। সুতরাং এই ক্ষেত্রে তার সলিউশন হচ্ছে সে রাইটে যাবে, অ্যান্ড ইফ ডার্টি দেন সাক, সে ডাইনে যাবে, যদি ময়লা থাকে সেটা পরিষ্কার করবে। অ্যান্ড এখানে শুধু রাইটটা দেওয়া আছে, অন দ্য আদার হ্যান্ড এটা হতে পারে লেফট, অ্যান্ড ইফ ডার্টি দেন সাক। তার মানে সে রাইটে গিয়ে যে সাক করলো, দেন সেটা পরিষ্কার হইতেও পারে না হইতে পারে, দেন আবার সে কি করবে? লেফটে যায়, দেখবে যে লেফটে যেটা পরিষ্কার করছে সেটা পরিষ্কার হয়েছে কিনা। আমি যদি একটু শর্ট করে বলি, লেটস আমি এখানে আসি, দেন আমি এখান থেকে এখানে আসলাম, ঠিক আছে? এখানে প্রথম আমি এটা ক্লিন করলাম, ঠিক আছে? এটা ক্লিন করলাম, বাট এটা এরকম থেকে গেল, ঠিক আছে? ক্লিন হয় নাই, কই জানি, এই যে এটা আমি ক্লিন করলাম, বাট এটা ক্লিন হয় নাই। দেন আমি ডান পাশে গেলাম, আমি তো একরকম ক্লিন করছি, দেন আমি ডান পাশে গিয়ে এটা ক্লিন করে আসলাম। এখন এটা ফুল ক্লিন হয়েছে, এখন আমি আবার বাম পাশে যাই, দেখবো যে এটা আসলে ক্লিন হয়েছে কিনা। যদি ক্লিন না হয় তাহলে সে আবার সেটা সাক করবে, কারণ সে কিন্তু জানে না যে এটা ফুললি ক্লিন হয়েছে কিনা, ঠিক আছে? তার মানে সে কি করবে? রাইটে যাবে ইফ ডার্টি দেন সাক, অথবা লেফটে যাবে ইফ ডার্টি দেন সাক, কারণ সে পরিবেশ সম্পর্কে জানে না, নট ডিটারমিনিস্টিক। এটা হচ্ছে কন্টিজেন্সি প্রবলেম। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা হচ্ছে আননোন স্টেট স্পেস। এখন এখানে সে কিন্তু জানতো সে কোথায় আছে,
বাট সে পরিবেশ সম্পর্কে জানতো না। সে ময়লা যদি একটা দুইটা জায়গায় সে পরিষ্কার করছে, একটা জায়গায় ফুললি ক্লিন হয়েছে আর একটা জায়গায় ক্লিন হয় নাই, তখন সে ওখানে যেয়ে চেক করছে যে ওটা ক্লিন না হলে আবার ক্লিন করবো। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বারটা। এখন 4 নাম্বার যেটা হয়েছে, এখানে সে জানতো সে কোথায় আছে 3 নাম্বারে, বাট 4 নাম্বার যেটা সেটা হচ্ছে সে কোথায় আছে সেটা জানে না, এবং ময়লা কোথায় আছে সেটাও জানা না, এবং সেটা পরিষ্কার হয়েছে কিনা সেটাও জানা না। মানে বিষয়টা হলো এমন একটা অবস্থা, আপনি কোথাও একটা, আপনি হচ্ছে ঢাকা থেকে হচ্ছে আপনি নোয়াখালীতে হচ্ছে ঢাকা আসতেছেন, মাঝপথে হচ্ছে আপনি ড্রাইভার হচ্ছে থাকে না, আচ্ছা আমি ঢাকা বাদ দিলাম, লেটস আমি হচ্ছে একবার আমি নিজেই বলতেছি, আমি হচ্ছে একবার হচ্ছে মিরপুর থেকে আমি হচ্ছে আশুলিয়া যেতেছিলাম, ওই কি বলে ইটখোলার ওদিকে। তো মাঝপথে আমাকে হচ্ছে ওই আশুলিয়ার কোনো একটা পয়েন্টে নামাই দিছিল, যেখানে আমার বাস সমস্যা ছিল। তো এখন ওইখানে নামে দেওয়ার পর আমি আমি কোথায় আছি সেটাও জানি না, এবং আমি কোথায় যাব সেটা জানি, বাট আমি কোথায় আছি সেটা জানি না, এবং এটা কোন জায়গা আমি সেটাও জানি না, কিছুই জানি না, এবং আমি কোন দিক দিয়ে গেলে আমি আমার কাঙ্ক্ষিত পথে যেতে পারবো সেটাও আমি জানি না। তখন আমি কি করছি, আমি একটু গেলাম, একজনকে জিজ্ঞেস করলাম, তখন সে বললো যে এই দিক যাও, ওই দিক গেলাম, আবার একজনকে জিজ্ঞেস করলাম এই দিক যাও, মানে কি আমি পরিবেশ থেকে শিক্ষা নিতেছি কিভাবে কোথায় যাব কিভাবে কি করব। এটাই হচ্ছে আসলে আননোন স্টেট স্পেস, অর্থাৎ আপনি কোথায় আছেন সেটাও জানেন না, এবং সিকোয়েন্সটা কি সেটাও আপনি জানেন না। তখন সেক্ষেত্রে কি হতে পারে, তখন সলিউশনটা হবে এরকম, দেখেন এই যে এখানে একটা গ্রাফ দিয়ে বুঝেছি, দেখেন আপনি এইখানে থাকতে, এখন এই যে এই পুরা দুইটা রুমই কিন্তু আসলে নোংরা থাকতে পারে, তাই না? এই ডান পাশে নোংরা থাকতে পারে, বাম পাশে নোংরা থাকতে পারে। এমন হচ্ছে আপনি বাম পাশেও থাকতে পারেন, ডান পাশেও থাকতে পারেন। আমি আমি ধরে নিচ্ছি আপনি বাম পাশে আছেন, তাহলে কি হবে, আপনি প্রথমে এটা সাক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না এটা ক্লিন হয়। একটা সময় এটা ক্লিন হয়ে গেলে তখন আপনি এরকম একটা স্টেজ আসবেন, যখন এটা দেখবেন ক্লিন হয়ে গেছে তখন আপনি কি করবেন, ডান পাশে যাবেন, ডান পাশে গিয়ে এটা সাক করতে থাকবেন, করতে করতে যখন এটা ক্লিন হয়ে যাবে তখন আপনি এরকম একটা পজিশনে পৌঁছে যাবেন। তখন আপনি এদিকে দেখলেন ক্লিন, এদিকে দেখলে ক্লিন, তার মানে আপনি এটা ক্লিন হয়ে গেছেন, এবং আপনি আপনার নির্দিষ্ট পথে কিন্তু পৌঁছে গেছেন। তার মানে সে জানতো না সে কোথায় আছে, এবং সে পরিবেশ সম্পর্কে জানতো না কোন রুমে ময়লা আছে এবং কোন রুমে নাই। সে কিন্তু এখানে লুপ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা ক্লিন হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা একটা ইয়ে হইতে পারে, সিকোয়েন্স হইতে পারে, এটা একটা সিকোয়েন্স হতে পারে। দেখেন সে একটু আগে বাম পাশে ছিল, এখন সে ডান পাশে থাকতে পারে। তখন সে জানে না সে কোথায় আছে, এখন সে কি করবে, সে যেখানে আছে সেখানে সে লুপ ঘুরাতে থাকবে। তো আমার ক্ষেত্রে আমি জানি না আমি কোথায় আছি, তখন আমি একজন একজন জিজ্ঞেস করছি ওই জায়গায় থেকে। তো এরকম আর কি বিষয়টা। তো এখন লুপ ঘুরতে ঘুরতে সে এটা পরিষ্কার করতে করতে একটা সময় সেটা পরিষ্কার করে ফেললো, দেন সে কি করবে, লেফটে যাবে, লেফটে গিয়ে এটা পরিষ্কার করতে থাকবে। একটা সময় লেফটে পরিষ্কার করলে সে এরকম একটা স্টেজে পৌঁছে যাবে। তার মানে সে যদি এখানেও থাকে, সে এই যে দেখেন সে কিন্তু পরিবেশ সম্পর্কে জানতো না, এবং সে কোথায় আছে সেটাও সে জানতো না, একটা সময় কিন্তু এটা পরিষ্কার হয়েছে। আবার এদিকে যদি দেখি, সে কোথায় আছে সেটা জানে না এবং পরিবেশ সম্পর্কে সে জানে না, একটা সময় কিন্তু এটাও পরিষ্কার হয়েছে। ঠিক আছে, তো এই ছিল আসলে ওভারঅল বিষয়। দেখেন এখানে যেটা বলছি, ইন্টিজার ইন্টিগ্রার, হ্যাঁ ইন্টিগ্রেট ডাটি অ্যান্ড রোবট লোকেশন, সে জানে না সে কোথায় আছে এবং ময়লা আছে কিনা। দেন তার অ্যাকশনটা হচ্ছে কি, সে লেফটে যাবে সাক করবে অথবা রাইটে যাবে সাক করবে। দেন গোল টেস্টটা সে কখন পৌঁছাবে, যখন দেখবে যে নো ডাটি ইন লোকেশন অল লোকেশন, যখন দেখবে যে কোথাও ময়লা নাই, তখন সে বুঝবে যে না আমি আমার গোল টেস্টে পৌঁছে গেছি। অ্যান্ড পাথ কস্টটা দেখবে যে সে এখানে কতবার লুপ ঘুরছে। তো এখানে এটার সাথে পাথ কস্ট রিলেটেড না, এখানে জাস্ট বোঝানোর জন্য বলা আছে। তো এই ছিল ওভারঅল বিষয়। আমি একটু ফাস্ট বলার চেষ্টা করছি, কারণ ভিডিও লেকচার অনেক বড় হয়ে গেলে কারো দেখার ধৈর্য থাকে না, আবার কেউ দেখাও না। তো সেই জন্য হচ্ছে আমি একটু ফাস্ট বোঝানোর ট্রাই করছি, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।